अरे भाई तो केन हमरा आज आथियो हेले रसा तल केन आज हे तीर कोले जन আমরা কিসে তিরপুলে যাব আমরা কিসে চলো বাহু জোরে হিলিব রাজে হে কংসাসুরীর অভিনয়ে পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো।
দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যায় রত হলে ওম নমঃ শিবায় ওম নমঃ দেবায় ওম নমঃ মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নমো নমঃ
আসিয়াছি আমি। বাবা ভোলানাথ এসেছেন প্রভু, আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আপনি এসেছেন। আপনার চরণে জানাই বাবা শতকোটি সহস্র প্রণাম। হরি বৎস কহ প্রকাশিয়া মনির বাসনা তরে করিব পূরণ। দিবাদিদেব মহাদেব, মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমর মর করহ প্রদান। তথাস্তু। হরে বৎস, দেবতা ভিন্ন কেহ অমর নহে। আমি দেবাদিদেব মহাদেবে তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। তাই আজ এই বৃহৎ হরধনু আমি তোমায় করিলাম প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে তব সঙ্গে, এই পৃথিবীতে তোমার মৃত্যু কোনদিনই নহে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ এই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনে তোমার মৃত্যু অবধারিত। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে এই সোজা গোড়া পৃথিবীতে আমার মৃত্যু কোনদিনে নহে, চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। কোথায় কোথায় মন্ত্রী মহোদয়, সেনাপতিগণ, তোমরা যে ঠিকানা জমাবো সম্মুখে করা জমাও। আজ আমাদের অতি সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব এই বৃহৎ হরধনু আমায় করিল প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে সঙ্গে, এই পৃথিবীতে আমার মৃত্যু কোনদিনই নহে, চিরতরে আমি অমর হয়ে থাকবো। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দ রাজার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকেই বিনাশ করেছে। কেউ তারা জীবনকে মথুরায় ফিরে আসতে পারেনি। আমি মথুরাপুরে ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে আমি কৃষ্ণ বলরামকে মথুরায় আহ্বান জানাবো। যাও, আর বিলম্ব না করে কংসাসুরের ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা দিকে দিকে নগরে নগরে পৌঁছে দাও।
আমাদিকে বাদ্যকর নগরে নগরে আমন্ত্রণ জানিয়ে দেওয়ার জন্য আগমন করছে। রাধা নাম ঝোলারে রাম নাম বংশী ভঞ্জন রাধা নাম ঝোলারে রাম রাধা নাম রাধা নাম ঝোলারে রাম বংশী ভঞ্জন রাধা নাম ঝোলারে রাম বংশী ভঞ্জন করবে। যদি কোন বীর পুরুষ সেই দেবাদিদেব মহাদেবের হরধনু ভঙ্গ করতে পারে, মহারাজ মন রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। নন্দোৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা সন্ধ্যারতি দেওয়ার জন্য নন্দালয়ে আগমন করছে। এসো মা ভগবতী করি মিনতি এসো মা ভগবতী করি মিনতি প্রণাম মাগো করিয়া রতি প্রণাম মাগো করিয়া রতি এসো মা ভগবতী করি মিনতি প্রণাম মাগো করিয়া রতি ভগবতী করি মিনতি প্রণাম মাগো করিয়া রতি। আজ নন্দরানী মা যশোদা মা ভগবতী পূজায় সন্ধ্যা আরতি দেওয়ার জন্য আগমন করেছে। নন্দরানী মা যশোদার অভিনয় নৃত্যশিল্পী ভক্ত কালিন্দী Oh
কর্মশ্রী আজ নন্দালয়ে আনন্দ উৎসবের জন্য সকলে আগমন করছে। আমি হেলে তুলে যাব বেনিটা বাঁধেলি আমি কোমর মেতে আনবো পাখের
নন্দলয় নন্দলয় আগমস্তক করছেন সমস্ত গোকুলের বজনারীগণ মা ভগবতী পূজায় মিলিত হয়েছেন এবং আনন্দ উৎসবে মেতে উঠলেন সকল ব্রজের বজনারীগণ। এগোয়ারে আরে চোরা হাসি এগোয়ারে আরে চোরা হাসি আর আমি সে হাসিকে বড় ভালো পাশে গো মনটা আমার করেছে এ ভাই হাসিলে মন জোড়াবে জীব এ ভাই হাসিলে মন জোড়াবে জীব শুরু হয়ে গেছে নন্দলয়ে। আজ সমস্ত গোকুলবাসীদের সঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠলেন গোকুলের বজনারীগণ সকলে। হলুদ শাড়িটা ঝলকায় এগো এই হলুদ শাড়িটা ঝলকায় ও কই কথা দাসিস শাড়ি এগো এই আর কতদিন রাখবি ধনে এগো এই আর কতদিন রাখবি ধনে এই প্রহ্লাদ ভাইকে ললকায় এগো এই আর কতদিন রাখবি ধনে এই প্রহ্লাদ ভাইকে ললকায়। বড় ভাই ও মরি হারে হাই হারে মরি হারে হাই বড় বা আর কতদিন রাখবি ধরে
কোথাও থেকে আসছেন, ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ বংশাসুরের সেনাপতি অক্র। মহারাজ মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবে, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই বংশাসুর কি পত্র লিখে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি মথুরাধিপতি বংশাসুর, আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হই দেবাদিদেব মহাদেব যে প্রিয় ধনধনু করিল প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামকে আমি মথুরায় আহ্বান জানাচ্ছি। ইতি কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কানাই বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, এ তুমি নারী, আমায় নন্দ নন্দ বলে আকাশবাণী দিচ্ছ কেন? নারী জাতি মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। হে মা, তুমি কোন নারী দেবতা? আকাশবাণী দিচ্ছেন কেন মাতা? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। বাবু মা, আমাদের করুণা করে দর্শন দাও মাতা, আমাদের করুণা করে দর্শন দাও। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। বাবু মা, আমাদের সম্মুখে এসে প্রকট হও মাতা, আমাদের সম্মুখে এসে প্রকট হও। সকল দুঃখ দূরে যাবে, সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার মর্তলোকের অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ স্বয়ং ভগবান তাকে নিজের পুত্রের ন্যায় লালন পালন করার সুযোগ পেয়েছ। কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই মথুরার সম্রাট কংসাসুর বাহুবলী মথুরায় কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই ধনুর্যজ্ঞে অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের মথুরায় যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। আমার কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই অসুর দমনের জন্য সেই ধনুর্যজ্ঞে মথুরাই যাবে মা, সেই ধনুর্যজ্ঞে মথুরাই যাবে। রাজা নন্দ, তোমরা করো জোরে ভগবানের প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে।
পারবেন। কৃষ্ণ সামান্য বংশীধারী রাখাল বালক নয়, সে অন্তর্যামী ভগবান পরম বিষ্ণু। কৃষ্ণ তার মর্তলোকের অবতার। আজ সমস্ত গোকুলের গোকুলবাসী ভগবানের রূপ দর্শনের জন্য সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হতে চলেছে। সবাই বলে মানে তারা ভাই আরে আমি বলি মনোহরা মাথায় মোর পালক কিশোর ভাবনে মাথায় মোর পালক কিশোর ভাবনে কালিয়া দমন ধরিলে গিরে কালিয়া দমন ধরিলে গিরে ঠাকুরে কি তোমার শোনো না? কি প্রেমে মজাল ঠাকুর অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মহাদর প্রধান শিষ্য ঝাড়খণ্ডের উদীয়মান সুনাম ধন্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসীগণ আমার মথুরায় যাওয়ার কারণ সকলেরই মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী দাবিদের বিনাশের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। অপ্রু কাকা আর বিলম্ব নেই, প্রয়োজন মথুরায় যাওয়ার বড় আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো অদূরের রথ অপেক্ষা করে রয়েছে, চলো কৃষ্ণ আমরা সেই রথে মথুরায় করিব ভ্রমণ। শুরু হলো মথুরাপুরে ধনুর যজ্ঞ। ও নমঃ শিবায় শিবায়। ওম নমঃ মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বরম সর্বপাপহরং দেব মকরাই নমঃ নমঃ। সেই মহান ধনুর যজ্ঞে সমস্ত দেশের রাজা মহারাজারা ধনুর্বাণ ভঙ্গ করার জন্য একে একে মথুরার দিকে আগমন করছে। আমি উজানি নগরীর সম্রাট, আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমি আমার বীরত্বের প্রকাশ দেখাবো।
সত্যের প্রকাশ দেখাতে চাই। কত রাজা এলো, আবার কত রাজা মথুরা থেকে চলে গেল, কেউ আর এই হরধনু ভঙ্গ করতে পারলেননি। আমি এই মানভূয়ের পালোয়ান, আমি যদি ওই ধনুর মান ভঙ্গ করতে পারি তাহলে আজ থেকে আমি মথুরার রাজা হব। কি আনন্দ, কি আনন্দ! ভঙ্গ করা তো দূরে যাক, একটু নড়াচড়াও করতে পারলাম না যে রে বাবা। না বাবা, আমি মথুরা থেকে আমিও পালিয়ে যাব। জয় বাবা শিব শম্ভু। এদিকে অগ্র ভগবান কৃষ্ণ বলরামের বৃন্দাবন থেকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে আসছে। মথুরাপুরি আর কত দূর রাস্তা হবে? এই কৃষ্ণ বলরাম, ওই যে দেখছো পর্বত, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাবো। কাকা, তুমি এখানেই লক্ষ্য দাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে যাই। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। চলো
শক্তিশালী দুই বীর সন্তান কৃষ্ণ বলরাম দেবাদিদেব মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে আমায় এই বৃহৎ হরধনু করেছে প্রদান। তোমরা যদি শক্তি থাকে এই ধনুর্বাণ ভঙ্গ করে তোমাদের শক্তির পরীক্ষা দাও। যদি ভঙ্গ করতে পারো আমি মন রেখেছি মথুরার অর্ধেক সম্পত্তি তোমাদের নামে সম্প্রদান করতে চাই। ওরে ভাই কানাই, অহংকারে মত্ত হয়ে দুরাজারি কংসাসুর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা প্রসেনকে এই সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করে ওই অহংকারী দানব মথুরার সিংহাসন আরোহণ করে রয়েছে। যা ভাই তার দর্পযত্ন করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আজ শ্রীকৃষ্ণ সেই ধনুর্বাণ ভঙ্গ করার জন্য আসছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দুষ্টাচারী দানবদের সংহারের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব ধারাস্ত করলাম। আজ তোরে বন্ধ করিব ছাড়।
সর্বনাশ ঘটালে। চলো ভাই কানাই, এই অহংকারী দানব কংসাসুর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরার কারাগারে বন্দী করে রেখেছি। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো।